ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখায় ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদান করল এক স্কুল শিক্ষিকা সহ এক গৃহবধূ। নমস্কার, সংবাদ পাঠে আমি অরিত্রী মণ্ডল। কয়েকদিন ধরে ঘাটালে লাগাতার ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদান এগিয়ে আসছে পড়ুয়ারা। আজ পশ্চিম মেদিনীপুর জেলায় ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখায় ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদান করল চন্দ্রকোনা ক্ষীরপাই এলাকার স্কুল শিক্ষিকা অনামিকা মণ্ডল ও দাসপুরের গৃহবধূ বন্দনা পাল। যে গ্রুপ আছে সেই গ্রুপে থেকে জানতে পেরেছিলাম এবং ওখান থেকে দেখেই আমি এসেছি। চুলদান করলেন কেন বা কি বলবেন সমাজের উদ্দেশ্যে? অ্যাকচুয়ালি এই কাজটা করতে পেরে আমি ভীষণ প্রাউড ফিল করছি। ক্যান্সার আক্রান্ত যারা আছেন শুনেছি তাদের এই চুলের প্রয়োজন হয়, এটা করতে পেরে আমি খুবই গর্বিত বোধ করছি এবং আমি আরও সকলকে অনুরোধ করব যদি তারা এগিয়ে আসেন। এই প্রথম চুলদান করলেন না এর আগে? প্রথম চুলদান করার ইচ্ছা অনেকদিন থেকেই, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। ভালো লাগছে? খুবই ভালো লাগছে। কি নাম আপনার? অনামিকা মণ্ডল। বাড়ি? বাড়ি ক্ষীরপাই। চুলদান করলেন কেন? এটা দেখেছি অনেকে এরকম নানা কাজের, সমাজমূলক কাজের মধ্যে যুক্ত থাকতে। আমারও সেরকম একটা ইচ্ছে ছিল যে আমি যদি কোনোভাবে কারো কোনো উপকারে লাগতে পারি আর কি। হ্যাঁ, ব্লাড ডোনেট অনেকবার করেছি, তো ভাবলাম যে আমার চুলটা অনেকটাই বড়ো হয়ে গেছে, দেখছি অনেকে এরকম দান করছে, সেখান থেকে উৎসাহিত হয়ে সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বলবো আমার মতো অনেকেই যেন এগিয়ে আসে, এরকম ক্যান্সার রোগীদের আক্রান্তদের পাশে থাকে, পাশে থেকে চুলদান করে তাদের সহযোগিতা করে। কী নাম আপনার? আমার নাম বন্দনা পাল। বাড়ি? আমার বাড়ি হাটসারবাড়িয়া, বাকাসিংপুর। পরপর দান করলেন বিগত 5 দিন ধরে। আজকে অনামিকা মণ্ডল এবং বন্দনা পাল একজন শিক্ষিকা, অনামিকা মণ্ডল শিক্ষিকা এবং বন্দনা পাল হচ্ছে দাসপুরের হাউসওয়াইফ। তারা চুলদান করলেন আজকে, খুব ভালো লাগছে। এবং এই খবর দেখার পর, আপনাদের চ্যানেলগুলোর খবর দেখার পর আবার অনেকেই এগিয়ে আসছেন। এটা খুব ভালো একটি উদ্যোগ। সবার মানবিকতা তৈরি হচ্ছে এবং মানুষের প্রতি যে মমত্ববোধ সেটা তৈরি হচ্ছে। সবাই ক্যান্সার আক্রান্তদের জন্য পাশে দাঁড়ানোর জন্য চুলদান করছেন, এটা খুব ভালো। একটি মানবিক সত্তার প্রচার হচ্ছে আপনাদের মাধ্যমে। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা চুলদান করছেন তাদেরকেও ধন্যবাদ।